হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি। নিয়ে চলে আসলাম আবার একটা নিউ ব্লগ। তো আমার এই নিউ ব্লগে মানে পিঙ্কি কিচেন অ্যান্ড ব্লগিংয়ে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলো আজকের ভিডিওটা শুরু করছি গুড মর্নিং জানিয়ে, যেহেতু সকাল থেকে ভিডিওটা আমি শুরু করছি। এখন বাজে 8:30 মতো। তো আজকে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, আর আমি সেই ফাঁকে এখন মানে বাইরের তো কিছু কাজকর্ম করতে পারবো না, সেই জন্য বাড়ির কিছু মানে একটু গজগাজ করে নিচ্ছে আর কি ঘরের ভেতরে। তো এখন আমি বিছানাটারে মানে বেডশিটটারে চেঞ্জ করলাম, আর করে এখন একটু আলমারি টালমারি গুছিয়ে নিচ্ছে আর কি। আর বাবু এদিকে এঁকেছিল, সেই আঁকার খাতা আরেও পড়ে রয়েছে, সেগুলো একটু গজগাজ করে নিচ্ছি। সামান্য একটু ধুলো জমেছে, সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। অনেকদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না, সেই জন্য ভাবলাম আজকে একটা ভিডিও শেয়ার করি তোমাদের সাথে। যেহেতু আমি ভিডিওটা মানে করেছিলাম সকাল থেকেই, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো ভেবেছিলাম একদম ছেড়ে দেবো ভিডিও করা, তো এখন ভাবছি যে ভিডিও ছাড়লে হবে না, তো চেষ্টা করে যেতে হবে, তাই না? তো কতদিনে কি হয় দেখা যাক। আর দেখো আজকে সারাদিনই বৃষ্টি মানে প্রায় হয়েছিল। তো সকালে তো প্রচণ্ড বৃষ্টি অঝরে ঝরছিল। কাল রাত 12টা থেকেই ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো শুয়ে আছি, মোবাইল ঘাঁটছি, আর মানে শুনতে পাচ্ছি যে ঝড় খুব উঠেছে। তো ঝড় উঠতে সঙ্গে সঙ্গে উঠলাম, দেখলাম যে সঙ্গে সঙ্গে ইলেকট্রিকটাও চলে গেল, মানে কারেন্টটাও চলে গেল আর কি। তো কারেন্ট চলে গেল, অন্ধকার হয়ে গেল, কি করব ভেবে পাচ্ছি না। তো সব জানলাগুলো দিতে গেলাম, আর বারান্দায় লাইটিংগুলোও দিয়ে দিলাম। দেওয়ার পর আবার শুলাম। তো কিছুতেই ঘুম আসছিল না, অনেকক্ষণ জেগেছিলাম, অনেকটা বেলাও হয়ে গেছে আজকে সকালে উঠতে। তো চলো উপরের সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আর বাবু এখন একটা বইতে পেপার মারছে আঠা দিয়ে। তো সমস্ত উপরের গুছিয়ে নিলাম, নিয়ে আসার পর চলে আসলাম রান্নাঘরে। এসেই পুঁটি মাছটা বার করে নিলাম। বাবা খুব সকালেই পুঁটি মাছটা কিনে রেখে দিয়েছিল। তো অনেকটা পরে কিন্তু কারেন্ট এসেছে সকালেও। তো সকালে কারেন্টটা আসতে তারপরে ফ্রিজটা চালিয়ে দিয়েছিলাম, যেহেতু অনেকটা মেঘ ডাক ছিল অনেক জোরে জোরে, সেই জন্য ফ্রিজের লাইন এসির লাইন সবটাই খুলে রেখেছিলাম। আর এখন ফ্রিজ থেকে পুঁটি মাছটা বার করে আমি বেছে নিচ্ছি। তো অনেকটা টাইম নিয়েছিলাম এই মানে পুঁটি মাছগুলো বাছতে, প্রায় আমার 1 ঘন্টা লেগে গিয়েছিল, যেহেতু একা একা বাছছিলাম আর হাতটা হরকাচ্ছিল, সেই জন্য খুব অসুবিধা হচ্ছিল। মা থাকলে বেছে দেয়, মা বাড়িতে নেই। আর আজকে ভাবলাম যে যেহেতু বৃষ্টি পড়ছে, সেই জন্য ভাবলাম খিচুড়ি বানাবো। তো আজকে খিচুড়ি বানাবো, সেই জন্য বাবু একটু আমাকে চাল ডাল 2 রকম ডাল আর চালটা ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে। তো অনেকটা বেলা হয়ে গেছে, সেই জন্য বাবুকে বললাম যে একটু ছোট বাটিতে করে ডালগুলো নিয়ে চালটা নিয়ে একটু ধুয়ে পরিষ্কার করে দে। সেই জন্য এই যে চালটাকে আরে ধুয়ে দিচ্ছে ও, আর আমি এদিকে মাছটা বাছতে বসেছি, কিন্তু অনেকটা টাইম নিয়ে ফেলেছি। তো দোকান থেকে নিয়ে আসলাম বাবার কাছ থেকে গোবিন্দভোগ চাল আর মুগের ডাল, আর মুসুর ডালটা বাড়িতেই ছিল। আর বাবু এখন সব ধুয়ে দেখো পরিষ্কার করে দিয়েছে, আর ও এখন ডালগুলো মানে নেড়ে নেবে আর কি কড়াতে। সেই জন্য বলছে মা আমি একটু নাড়ানাড়ি করি, বলতে ও দেখো এই যে নাড়ছে। আর পুঁটি মাছ ভাজা হবে তার সাথে, আর ডিম হবে, মানে ডিমের কালিয়া করব আর কি। বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু গরমটা এখনও কমেনি, মানে একটু ঠান্ডা ঠান্ডা ভাবও হচ্ছে না। মানে যত তুমি কাজ করবে তত যেন গরমের শেষ নেই। তো যতক্ষণ পাখার হাওয়ায় না বসবে তোমার শরীর যেন ঠান্ডা হবে না, এতটাই গরম। তো বৃষ্টি হচ্ছে, হাওয়া দিচ্ছে। অনেকদিন ভয়েস দেওয়া হয় না, যেহেতু ভিডিও বন্ধ করে দিয়েছিলাম সেই জন্য। আর এখন একটু ভয়েস বসাতে অসুবিধা হচ্ছে আর কি। তো এখন চালটা নেড়ে নিয়েছে, তারপরে ডালটা নাড়ছে। তো বাবু ওর ইচ্ছা আর কি করবে, সেজন্য করছিল। আর আমি এখন এদিকে মশলাটা কষিয়ে নেব। আর এদিকে দেখো চালটা হাঁড়িতে দিয়ে জলটা ফুটোচ্ছি। দেখো প্রথমে কিন্তু পেঁয়াজ তেজপাতা একটু শুকনো লঙ্কা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর সামান্য একটু আলু দেব, কারণ কোনো সবজিই নেই আজকে বাড়িতে। মানে শীতকাল যেহেতু চলে গেছে, একটু গাজর ফুলকপি টুলকপি শীতকালে মানে খিচুড়ি তৈরি করলে দেয়া হয় এগুলো, আর এখন তো ওইগুলো পাওয়া যাচ্ছে না, সেই জন্য জাস্ট একটু আলু গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু খিচুড়ি খুব ভালো লাগে। আর দিয়ে দিলাম দেখো শুকনো লঙ্কা হলুদ,
তো এইগুলো দিয়েই আজকে হালকা করে একটু খিচুড়ি তৈরি করছি। যেহেতু বাবা, বাবু আর আমি তিনজনেই রয়েছি, ডালটা একটু বেশি করেই দিলাম, যেহেতু সবজি তেমন নেই সেই জন্য টেস্টের জন্য ডালটা একটু বেশি করেই দিলাম। আর একটু তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু গোবিন্দভোগ চাল। আর একটু মশলা রেখে দিলাম, ডিমে দেব। তো একসাথেই মশলাটা কষিয়ে নিয়েছিলাম। আর এইদিকে কিন্তু আমি ডিমটা প্রথমে ভেজে নিচ্ছি। ডিমটা ভাজার পর এটাকে ভালো করে ঝাল করে নেব, দেখতেই পাচ্ছ। আর এদিকে কিন্তু খিচুড়িটা প্রায় শেষের পথে, দিয়ে দিলাম লবণ। তো লবণটা দেওয়ার পর আবার একটু ঘাঁটাঘাঁটি করে নিচ্ছি, দিয়ে দিলাম একটু গরম মশলা। তো খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছিল। বাবু তো মানে সারাদিনই বলছে যে মা খিচুড়িটা দারুণ হয়েছে। আর এদিকে দেখো পুঁটি মাছটাও আমি কিন্তু ভেজে নিলাম। তো পুঁটি মাছ ভাজা আর ডিমের কালিয়া আর খিচুড়ি তৈরি হয়ে গেছে। স্নান টান করে আসলাম, এসে সবাই মিলে কিন্তু এখন খেতে বসে পড়েছি। বাবা নিচে বসে খাচ্ছে আর আমরাও নিচে বসেই খাই। তো আজকে ভাবলাম যে একটু টেবিলে বসে খাই। তো এখন টেবিলে বসে খাওয়া দাওয়া চলছে। তো চলো আমার এই খিচুড়িটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও, আর প্লিজ সাবস্ক্রাইব করতে একদম। চলো ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।